গুড ইভিনিং। আজকের ব্লগটা শুরু করলাম এই সন্ধ্যে থেকে। আর আমি চলে এসেছি ব্যারাকপুর হনুমান মন্দিরে। আজকে হনুমান মন্দিরের একটা আলাদাই আকর্ষণ, তোমরা চারপাশটা দেখতেই পাচ্ছ। প্রচুর ভিড় আছে। আর আমি আর পাশের পাড়ারই এক বৌদি, আমরা মোটামুটি খুব ভালো বন্ধু। তো দুজনে মিলেই বেরিয়ে চলে এসেছি হনুমান মন্দিরে পুজো দিতে। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন, সেহেতু এত সুন্দর করে এখানটা সাজিয়েছে। প্রতি মঙ্গলবারই এখানটা জমজমাট থাকে, কিন্তু এরকম আলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয় না। নর্মাল পুজো যেমন হয় সেরকম করেই পুজো হয়, কিন্তু ভিড়টা হয় যেহেতু স্টেশনের ওপরে, সেহেতু ভিড় হয়। কিন্তু এই দিনটা আজকে এত বেশি জনপ্রিয় একটা দিন, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম পুজো দিতে। আর দেখো এখানে একটা সুন্দর স্টেজ করেছে। আর এটা কিন্তু স্টেশনে ঢোকারও একটা রাস্তা, ব্যারাকপুর স্টেশনে ঢোকারও একটা রাস্তা, সাইড দিয়ে আর কি ঢোকা যায়। তো এখান থেকে দেখো সুন্দর করে গেটটা সাজিয়েছে, অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। আর গেটে ফুলগুলোও লাগিয়েছে খুব সুন্দর। পাশে দেখো ভিখারিরা বসে রয়েছে ভিক্ষার জন্য, কিন্তু এদের হাতে মোবাইল। ভেবে দেখো একবার, এরা মোবাইলে ফোন করছে, ভিডিও দেখছে, আর সেখানে পয়সার জন্য আবার রাস্তায় বসেও আছে। তাহলে কি বলবে বলো? এদেরকে ভিক্ষা দিতে ইচ্ছা করে? সাহায্য করতে ইচ্ছা করে? সাহায্য কাদের করব? যাদের কাছে কিচ্ছু নেই, যারা একদম খেতে না পায়, যাদের কষ্ট, তাদেরকে। এরা এখানে বসে আছে, পয়সাও নিচ্ছে, আবার মোবাইলে গেম খেলছে বসে বসে। ভেবে দেখো। তো আমরা দুজনে মিলে এখন ঢুকছি মন্দিরের মধ্যে। এটা কিন্তু প্ল্যাটফর্মের ওপরেই মন্দিরটা, ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই এই মন্দিরটা। তোমরা যারা ব্যারাকপুরে বা ইছাপুরে বা শ্যামনগর কাছাকাছি থাকো, তোমরা তো নিশ্চয়ই জানো। আর তাছাড়া ট্রেনে করে যেতে গেলেও কিন্তু এই মন্দিরটা দেখা যায়। তো দেখো কত যে দেখো ব্যারাকপুর কত সুন্দর করে সাজিয়েছে। তো বৌদি চলে গেছে ওখানে ডালা নিতে, আমাকেও বলছে আয় আয় ডালাটা নিয়ে যা। তো আমি ডালা দিয়ে পুজো আজকে দেবো না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। আর যে লাইনটা হয়েছে না, সেই লাইনে যদি আমি দাঁড়াই, কম করে 2 ঘন্টা লাগবে ওই লাইন দিকে পুজো দিয়ে ওই ভেতর অবধি পৌঁছতে। তো আমি বললাম না বৌদি, অন্য দিন এসে পুজো দেবো, কিন্তু এই রকম ভিড়ের মধ্যে পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। শরীরটা তো আমার খুব একটা ভালো নেই, তোমরা জানোই সকলে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর সাজানোটা দেখলে না মনটা আলাদা রকম একটা ফিলিংস হচ্ছে। আর প্রচণ্ড ভিড়, লোক বেরোচ্ছে যেমন ঢুকছে তেমন, এরকম একটা ব্যাপার এখানটায়। আর লাইনটা পুরো ওই আরও পেছন দিক থেকে ভেতর দিক দিয়ে ঘুরে ঘুরে এসে তারপর ঠাকুরের কাছে আসছে। আর এরা কেউ পুজো দিচ্ছে না, সামনে থেকে দাঁড়িয়ে মাকে বাবাকে প্রণাম করছে। আর ওই দেখো লাইন ভেতরে দেখতে পাচ্ছ লাইনটা, ওটা পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে কিন্তু লাইনটা। তো আমি বৌদিকে বললাম, বৌদি আমার পক্ষে একদম সম্ভব না এই লাইনে দাঁড়ানো। তো বৌদি বললো তাহলে কী করবো সোমা, আমিও তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না। আর বৌদিরও তো কিছুদিন আগে পায়ের প্রবলেম ছিল, অপারেশন হয়েছিল, ব্যথা, কোমরে ব্যথা এইসব আছে। বৌদি বলছে তাহলে কী করি, আমি তো ডালা নিয়ে নিলাম। আমি বললাম তোমার এই দেখো লাইনটা দেখতে পাচ্ছ, সাইড দিয়ে কিন্তু প্রচুর লাইন। এই দেখো একজন ভদ্রমহিলা দেখতে ঢুকেছিলেন, লাইনটা দেখে বেরিয়ে আসছে। কি করবে বলো? আমি তো ডালা নিয়েই নিই, আমি অন্য মঙ্গলবার এসে পুজো দিয়ে দেবো তাও ভালো, কিন্তু এই ভিড়ে এই লাইনে দাঁড়িয়ে পুজো আমি দিতে পারবো না। তো যাই হোক, সবাই পুজো দিচ্ছে, যারা যারা লাইনে দাঁড়িয়েছে তারা পুজো দিচ্ছে, কেউ কেউ বাইরে থেকেই আরতি করছে। আমিও সত্যি করেই বাইরে থেকেই আরতি করব, কারণ ওইখানে দাঁড়িয়ে অতক্ষণ ধরে আমি পারবো না। তো বাবা তো বলেনি এত কষ্ট করো, তো সেই কারণে আমি যেরকম পারবো সেরকম। আর ভেতরে তো আগুন জ্বালানো যায় না, এখানেই সবাই ধূপকাঠি আর মোমবাতিগুলো দিচ্ছে, কিন্তু ধূপকাঠির কাগজগুলো এমনভাবে ফেলছে যে কোনো সময় কিন্তু এখানে আগুন লাগতে পারে। কাকে বলবো, কেউ তো কারোর কথা শোনে না এখনকার দিনে। ওই জন্য বিশেষ জ্ঞান দেওয়ার ইচ্ছা আমার আর আজকাল হয় না, বিশ্বাস করো। আগে বলতাম, কিন্তু এখন দেখেছি বললে পরেও মানুষ সেগুলোকে পাত্তা দেয় না, আর ভীষণ বাজে একটা নিয়ে তাকায় বা কথা বলে দিয়ে চলে যায়। তাই জন্য আর আমি এই দেখো দোকানটা তোমাদের দেখালাম একটুখানি। আর সত্যি করে এই জন্য আমি আর এখন কাউকে কিছু বলি না, বাবা যার যা খুশি করো, যা খুশি মনে হয় করো, কিন্তু ক্ষতি হলে তখন কিন্তু দায়ভারটা আর এরা নেবে না, পাওয়াই যাবে না খুঁজে। অত কাগজ, ধূপকাঠির কাগজগুলোকে ওরা খুলেছে। আর এই দেখো ডালার দোকানেও কেমন ভিড়। তো সব কিছুর পর বৌদি আর আমি এসে দাঁড়িয়ে আছি। বৌদিকে বললাম কী করবে বৌদি? বলছে তুই একটু ধর, আমি একটুখানি দেখি, ওখান থেকে একটু আশেপাশ থেকে একটু দেখে আসি। তো বলে বৌদি একটু যাচ্ছে, কি কিনতে যাচ্ছে আর কি। আর ওইদিকে দেখো ট্রেন, 1 নম্বরে কিন্তু ট্রেন ঢুকেছে।
তো ব্যারাকপুর লোকাল মনে হয় ঢুকলো। তো আমিও এখানে দাঁড়িয়ে আছি, কী করব। তো বৌদি একটু ডালা ফালা কিছু আবার কিনতে বা কিছু করতে গেল, ধূপকাঠি আর প্রদীপটা আনতে গেছে। আর আমিও ধূপকাঠি প্রদীপটাই দেবো, এর বাইরে আর কিছু করব না। আমার তো জানোই ক্যামেরাটা অন মানে শুরু হয়ে গেছে, আর চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। উপরটা এত সুন্দর লাগছে না, কি বলবো। আর বাবা হয়তো আজকে আমার থেকে পুজো নিতে চাননি, তাই আজকে পুজো দিতে পারলাম না, কী আর করবো। তো দেখো এখানে কত মানুষ আমাদের পরিস্থিতি অবতরণ করে। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায় পরায়ণতার সত্যের পথ প্রদর্শন করতে, মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন বিষ্ণুর অবতার। 6ই এপ্রিল ভগবান রামচন্দ্রের জন্মদিন, আর সেই দিন সেই বাউল গান অনুষ্ঠিত হবে মহাবীর সেবা সমিতি ব্যারাকপুর আয়োজিত হনুমান মন্দির প্রাঙ্গণে। আপনাদের তো এখানে দেখো তুলসীর মালা পরিয়ে দিচ্ছে আর সিঁদুর পরিয়ে একটু করে প্রসাদ ছুঁয়ে বাবাকে পুজো দিয়ে দিচ্ছে। প্রচুর তুলসীর মালা, আর সবাইকে একটা করে টিকা দিয়ে দিচ্ছে। তো সামনে থেকে গিয়ে একটু বাবার ছবি তোমাদেরকে শেয়ার করে দিলাম, প্রণাম করো আর নিজের মনস্কামনা জানিও। তো এইখানে দেখো বৌদি এবার মোমবাতি এই প্রদীপটা জ্বালাবে আর ধূপকাঠিগুলো জ্বালাবে। আর হচ্ছে গিয়ে তোমার এখানেই আরতিটা করব, বাইরেই আরতি করতে হচ্ছে, ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, আর ভেতরে আগুন জ্বালানোর মতো জায়গাও নেই। তো বৌদি বললো যে তাহলে আর কি করবো সোমা, আমি এখান থেকেই সব ঠাকুরকে দেখাই, আর ঠাকুরের পায়ে একটুখানি সামনের দিকে গিয়ে মানে যেটা কিনেছে বৌদি লাড্ডুগুলো, বলছে ওগুলোই ছুঁয়ে দিয়ে চলে আসবো, কি করব বল, মন থেকে ভক্তি দিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে দিয়ে এখানে সবাইকে দেবো, তুই আর আমি একটু খাবো আর সবাইকে একটু করে দিয়ে দেবো। তাই আমি বললাম ঠিক আছে তাই করো, আর কি করবে, আমিও তাই করব। আমি তো আজকে পুজো দিচ্ছি না, আমিও শুধু বাইরে থেকেই ধূপকাঠি এই মোমবাতি না ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি এই জ্বালাবো। তো বৌদি আগে করে নিক, তারপরে আবার আমি করব, এই আর কি আমাদের দুজনের প্ল্যান, কি করব বলো। আর আমার একটাই ভয় লাগছিল, এত ভিড়ের মধ্যে কারোর গায়ে না এই ছ্যাঁকা লেগে যায়। প্রদীপটাও যেমন গায়ের মধ্যে জ্বালানো হচ্ছে, সবাই করছে, আর তেমন ধূপকাঠিটাও কিন্তু সবার মাথার ওপর গায়ের ওপর দিয়েই কিন্তু জ্বালাতে হচ্ছে। দেখো আরেকজনও পাশে কিন্তু প্রদীপ জ্বালিয়ে বসে আছে, আর আমি বৌদির প্যাকেটটা ধরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওপরটা দেখো কী সুন্দর লাইটগুলো যাচ্ছে আসছে, আর ছোটো ছোটো পাখির মতন করে কিন্তু ঝুলিয়েছে, জানো তো মনে হচ্ছে সাদা সাদা পাখি উড়ে যাচ্ছে। আর এই দেখো এবার আমরা দুজনে হাতে হলুদ সুতো বাঁধছি, যে হলুদ যে ধাগাটা তোমরা আমার হাতে দেখছিলে, সেই ধাগাটা কিন্তু বৌদি আমাকে বেঁধে দিয়েছে, আমি বৌদিকে বেঁধে দিয়েছি। কারণ বৌদি হাত নামিয়ে দিচ্ছিল বারবার, ক্যামেরার সামনে অ্যাঙ্গেল হচ্ছিল না, তো আমি এবার সেই অ্যাঙ্গেল ঠিক করার জন্য বৌদির হাত উঁচু নিচু করে দিচ্ছিলাম। বুঝতেই পারছো ক্যামেরাম্যান, বড় সড়ো ক্যামেরাম্যান, আমি তো আর ওরকম ক্যামেরাম্যান হতে পারি না, যেমন পারি তেমন করেই তোমাদের কাছে আসি, জানোই তো। তো বৌদিকে বললাম বাঁ হাত দিয়ে তুমি, ডান হাত দিয়ে তুমি ধরে থাকো ক্যামেরাটা বলে, তো বৌদিকে ধরে আছে ডান হাত দিয়ে, আর আমি তোমাদের সামনে এটা বেঁধে দিচ্ছি। আবার বৌদিও কিন্তু আমাকে বেঁধে দেবে, আমার এখনও বাঁধা হয়নি, বৌদিও আমাকে বেঁধে দেবে। দুজনে মিলে এই আমরা শুরু করেছি। এখন আমরা হাতে হলুদ সুতো করছি, বৌদি পরিয়ে দিচ্ছে আমাকে, আমি বৌদিকে পরিয়ে দিলাম। বারোই এপ্রিল প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হবে। পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখো এবার যাচ্ছি স্টেশনের দিকে, আর স্টেশনের সামনেই একটা বড় প্যান্ডেল করেছে, এটা একটা মানে স্টেজ করেছে, এখানে মনে হয় ফাংশন হবে, নেতা মন্ত্রীরা আসবে, এইসবই হবে আর কি, এইসবই তো হয় আর কি হয়। তো আমি আর বৌদি বেরিয়ে গেছি এখান থেকে, এবার আমরা দুজনে যাব একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের বেশ খিদে পেয়ে গেছে, কারণ আমরা দুজনেই কিন্তু খাইনি, তো মানে ভাত খাইনি, সেই জন্য এই যে আবার বৌদি এবার দাঁড়িয়ে পড়েছে, একটু ফটো তুলে দিত, তো আমি ফটো একটু তুলে দিলাম বৌদি। এই যে আমরা দুজন এখন দাঁড়িয়েছি, দেখো এই দেখো এটা একটা মঞ্চ তৈরি করেছে, সে মঞ্চের সামনে আমরা এখন দাঁড়িয়েছি।
তো এবার আস্তে আস্তে আমরা স্টেশনের দিকেই যাচ্ছি। পুরো স্টেশনটা চত্বরটা পুরোটাই সাজিয়েছে, জানো তো, পুরোটা। গাছগুলো দেখো কি সুন্দর সবুজ সবুজ লাগছে, চারিদিকে আলো দিয়েছে। আর এই যে অটোগুলো দাঁড়িয়েছে দেখছো, এগুলো সব বারাসাত যায়, বারাসাতের অটো। আর এখান থেকে কেউ যদি বারাসাত ব্যারাকপুর থেকে যেতে চায় তাহলে এখান থেকেই উঠতে হয়। আমিও এখান থেকে উঠেই বারাসাত গিয়েছিলাম। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুব শান্ত, বিশাল বড় একটা গাছ কিন্তু পুরো রাস্তাটাকে গার্ড করে রেখেছে। মানে তুমি রোদ্দুরে তোমার দাঁড়িয়ে থাকলে লাইন হয় প্রচুর, কষ্ট হবে না, বৃষ্টিতেও খুব একটা ভিজবে না। তো দেখো এবার ব্যারাকপুর স্টেশনটা তোমাদের দেখাচ্ছি। এদিকে কাজ হচ্ছে বলে বালি পাথর টাথর রয়েছে ফেলা। আর সামনের দিকে এই টোটোগুলো যায় আবার হচ্ছে ওয়্যারলেস মোড়, মানে বারাসাতের আগের রাস্তা অবধি। নানান দিকের অটো এখানে দাঁড়িয়ে থাকে। আর এই দেখো ব্যারাকপুর স্টেশনটা কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? খুব ভালো লাগছিল দেখতে। আর ব্যারাকপুর স্টেশন অল টাইম জমজমাট, খুব জমজমাট থাকে, কারণ সামনেই প্রচুর খাবারের দোকান, লস্যির দোকান, ফুচকার দোকান, রোলের দোকান, একেবারে ভর্তি ভর্তি। আর তার উল্টো দিক মানে একটুখানি বেরিয়েলেই হচ্ছে চিড়িয়ামোড় দিকে যাওয়ার রাস্তাটা পুরো জমজমাট হচ্ছে দোকান। আর এখন তো চৈত্র সেলের ব্যাপার জানোই, প্রচুর ভিড় থাকে। আর ওই দেখো বৌদি দাঁড়িয়ে পড়েছে, মনে হয় কোনো ফোন এসছে বৌদি দাঁড়িয়ে পড়েছে। আমি তো হাঁটতে হাঁটতে বকতে বকতে চলে যাচ্ছিলাম, কিন্তু বৌদি দাঁড়িয়ে পড়েছে বলে আবার দাঁড়াতে হলো, আর কি করব। তো চারপাশটা দেখো কি ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছিল। তো এই দেখতে দেখতে আমরা দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে, এটা হচ্ছে স্টেশনের বাইরে বেরোনোর রাস্তাটা, ঢোকা বেরোনোর যে রাস্তাটা, সেটা কি সুন্দর গেটটা করেছে। আমার খুব ভালো লাগছিল সত্যি, মনটা আমার বেশ ভালো হয়ে যায়। সব আলো, লোকজন, মানে কোনো অনুষ্ঠান, এগুলো দেখলে আমার ভালোই লাগে বেশ। 19:54, তাহলে বুঝতেই পারছো। ওই দেখো বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে। উফ বাপরে বৌদির কিছু ফোনও আসে, বাবারে বাবা। তো যাই হোক, বৌদির পরিচিতি সার্কেল, আত্মীয় স্বজন অনেক, আমাকে কেউ কথা বলারও নেই, ফোন করানো নেই, কী করবো বলো। আর এটা হচ্ছে ব্যারাকপুর মানে স্টেশনের একদম বাইরেটা। আজকে কেন জানি না একটু ফাঁকা 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 ফাঁকা। তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা একটু খেতে যাচ্ছি, বুঝলে। তো কি খাবো সেটা আমরা নিজেরা মানে বকবক করতে করতে যাচ্ছি। তো যেহেতু এখানে খুব গাড়ি ঘোড়া চলছে, আওয়াজ হচ্ছে, তা আমাদের কথা তোমরা শুনতে পাবে না, তাই জন্য আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই দিকে দেখছো, ওটা হচ্ছে সুকান্ত সদন, এটা একটা অডিটোরিয়াম। এখানে মানে কি নাটক, গান বাজনা, তারপর তোমার বাচ্চাদের কোনো অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান, পার্টির কোনো প্রোগ্রাম, এরম যা হওয়ার হয় সেইগুলোই কিন্তু এখানে হয়। তো এটা আমি অনেকবার এসেছি, অনেক। তার পাশেই আবার একটা ইনস্টিটিউট তৈরি হচ্ছে, বিশাল বড়। আগে জায়গাটা ফাঁকা থাকতো একদম। আর এবার আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ একটা উৎসব মনে হচ্ছে, সত্যি বলছি। তো যাই হোক, খানিকটা হাঁটার পরেই হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট যেখানে আমরা যাব বলে বেরিয়ে পড়েছি, বুঝেছো। তো চলো আমাদের সাথে ব্যারাকপুরটা ঘুরিয়ে দিই তোমাদের একটুখানি সামনেটা। তো রাস্তা পার হতে তো আমি এখানে প্রচুর ভয় পাই, খালি রাস্তা মানে গাড়ি। এখানে দেখো একটা দাদা বৌদি কিচেন হয়েছে, এখানে শুধু এগরোল পাওয়া যায়। তো এখানে আমি কোনো দেখিনি, আমি আগের বার যখন এসেছিলাম তখন আমি এটা খেয়াল করিনি। তো বৌদি বলছে এটা থেকে বৌদির নাকি এগরোল খাওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি। এটা থেকে একবার খেতে তো হবেই। তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি রাস্তা পার হতে পারছি না, বুঝেছো। আমাদের যেতে হবে রাস্তার ওপারে। তো বৌদিকে বলছিলাম যে দাঁড়াও গাড়িগুলো যাক তারপরে পার হবো। আর কি জোরে জোরে গাড়ি যাচ্ছে, বাপরে বাপ। তো আস্তে আস্তে পার হয়ে চলে এসেছি আমরা এদিকে। এবার আমরা ঢুকছি হচ্ছে খেতে। এখানে একটা বড় সিনেমা হল ছিল, জানো তো, নীলা, এই গুপ্তা। আর ওই যে আলো জ্বলছে দেখছো, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। ওর পাশেই যে খালি এই অন্ধকার জায়গাটা, ওখানে একটা বিরাট বড় সিনেমা হল ছিল। এখন আর সেটা নেই, ভেঙে ভুঙে ফেলে দিয়েছে। এখানে হয়তো বড় মল টল তৈরি হবে না কি হবে জানি না, অনেকটা জায়গা আছে, জানি না কি তৈরি হবে, তবে সবটাই ভেঙে ফেলেছে। এটা এসে দেখছি, অনেক দিন আসিনি, তো সেই জন্য এবার এসে দেখছি। এই আমরা ঢুকে পড়েছি পাঞ্জাব রেস্টুরেন্টে, আমি আর বৌদি। এবার আমরা একটু কী খাবো দেখছি। তো বৌদি বলছে যে কী খাবি বল, আমিও ভাবছি কী খাবো। তো এই সবগুলোই এখানে বেশি পাওয়া যায়, সবই পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়, ফ্রাইড রাইস, যা চাইবে তুমি সবই পাবে। কিন্তু আমার একটু ইচ্ছা ছিল মশলা ধোসা খাবার, পেপার মশলা ধোসা আমার খুব প্রিয়, জানো তো, কড়মড় করে খেতে হয়, খুব ভালো লাগে।
আর বৌদি তো বড়া ইডলি এইসব দেখছিল। আমার আবার এগুলো ভালো লাগে না, আমার দই বড়া আর ধোসা। তো বৌদিও এদিকে আবার ফোন এসেছে বৌদির, যথারীতি বৌদি ফোনে ব্যস্ত, ভিডিও কলে কথা বলছিল। আমরা দুজন কিন্তু বসে পড়েছি অলরেডি, আর অর্ডারও দিয়ে দিয়েছি। আসছে, যতক্ষণ না আসছে ততক্ষণ অস্বস্তি লাগে একটা, কী খাবো কখন দেবে তো এখন দেখে যাক। এখানে ফ্যান ট্যান করে চালিয়ে দিয়েছে, ওদিকে এসিও চলছে। তো ওদিকে ঠান্ডা, বৌদি ঠান্ডার জন্য একদম সরাসরি ফ্যান। এ দেখো আমার এই সরাসরি একদম মুখের সামনে ফ্যান দিয়ে দিয়েছে, এসি চলছে। আর সত্ত্বেও ফ্যানটা চালানো হয়েছে। ভীষণ গরম, ভীষণ। আজকে মন্দিরে প্রচণ্ড, আর মন্দিরে প্রচণ্ড ভিড়ও ছিল আর গরমও ছিল। তো সেই কারণে ওখান থেকে এসে তো আমরা এখানে এলাম, তাই জন্য তোমার প্রচণ্ড গরম হয়েছে। তারপর তো সিঁড়ি দিয়ে উঠতে হয়। গীতাদি যখন এসেছিলো, গীতাদিকেও এখানে খাইয়েছিলাম, কিন্তু গীতাদি ওপরে ওঠেনি, ওপরে প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য নিচে বসে আমরা খেয়েছিলাম। নিচেও বসার জায়গা আছে, আমরা সেখানে খেয়েছিলাম। তো এই যে দেখো আমাদের খাবার চলে এসেছে, এই যে বৌদির খাবার, আর এই হচ্ছে আমার। সাইজটা বেশ বড় সাইজের, কিন্তু দেখো তার সাথে এই যে। চলো খাওয়া শুরু করি। দিদিকে কেমন বানিয়েছে, হ্যাঁ ভালো খাবার খাবার ঠিক আছে, খাবার খাবার ঠিক আছে। এটা তো মুখে হতে হবে। ঘুরি বানিয়েছি আমার দারুণ লাগে। কোথায় অভিযোগটা ভালো লাগে, মানে এরকম না অভিযোগ না, আমি অভিযোগ খেলাম না, সেটা ওইখানে স্টেশনের সামনে। তেমন ভালো লাগেনি, ওখানে দামটাও কম আর ছোটো, সাইডেরও ছোটো। এর আগের বার যেখানে খেলাম কর্নার করে পড়ে রাখতে। চলো খেয়ে নি, সেটা খেতে নি, চারিদিক থেকে দেখতে লোকে আমাদের, যেহেতু ক্যামেরাটা চলছে। চলো খেয়ে নি, থাক অসুবিধা আমি খাচ্ছি। আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে না, পেপার আছে তো আস্তে আস্তে খাও। জল দেবে, হ্যাঁ জল দেবে। ये प्लेन मसला डोसा ना, এটা পেপার মশলা ডোসা না, পেপার। ঠান্ডা দাও না। পেপার মশলা বুঝলি না, এত কল মারে। যদি অন্যটা কিন্তু তুমি শুধু মশলা ডোসাটা, এটা কতটা কল মারে না, এটা অন্যটা কল মারে, খুব কল মারে, ভেঙে ভেঙে যাচ্ছে সব। ওটা হচ্ছে পেপার করছে, আর এমনি প্লেট আর যারা ওটা হয় ক্রিস্পি, বেশি ক্রিস্পি থাকে না। এটা বেশি হ্যাঁ, যারা ক্রিস্পি একটু মজবুত করতে পছন্দ করে এটা পেপার পেপার ভালো লাগে। হ্যাঁ পেপার দেখতে এটা
এটা হচ্ছে এটার জন্যই তো পেপার মশলা হচ্ছে, এর দাম বেশি মশলা হিসাবে। কিন্তু ওটা ভালো লাগে। হ্যাঁ, ওটা একটু হালকা ক্রিসপি। ওটা অন্যরকম লাগে, ওটা অন্য টেস্ট, এটা আলাদা টেস্ট। এটা কর্মার করছে একদম। তো দেখো এবার দই বড়াটা দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু খেতে হেভি হয়, হেভি টেস্ট। কোন দিকে দিয়েছে? তো দই বড়াটা খেয়ে আমরা আবার একটু মলে ঢুকেছিলাম। তো মলে তো ভিডিও করতে দেয় না, তোমরা জানোই, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না।